চিরদিনই তুমি যেমন আজকে এপিসোডে দেখতে পাওয়া যায় যে অপর্ণা মনে মনে ভাবতে থাকে যে এখনও তো পর্যন্ত টাকার জোগাড় করা গেল না, এবার কী করি। তখন অপর্ণা ভাবে যে না, এবার হসপিটালে যা হবার দেখা যাবে। হসপিটালে গিয়ে অপর্ণা জানতে পারে যে টাকার সমস্ত ব্যবস্থা হয়ে গেছে এবং তাড়াতাড়ি কিন্তু অপারেশন করা হবে। এদিকে আর্য কিন্তু দাঁড়িয়ে থাকে পার্কিং ওখানে এবং বলতে থাকে, রুম্পা তখন আসে এবং রুম্পা বলে যে আর্য স্যার আপনি এসেছেন। তখন রাজু বলে হ্যাঁ সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে, আপনাকে চিন্তা করতে হবে না। তখন রুম্পা বলতে থাকে যে আমি জানতাম আপনি আসলে সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যাবে। তখন রাজু বলে ঠিক আছে, এখন গিয়ে দেখো অপারেশনটা ঠিকমতো হচ্ছে কিনা। এদিকে দেখা যায় অপারেশনের থিয়েটারে নিয়ে যাওয়া হয় আপনার বাবাকে এবং অপারেশন ঠিকমতো সুসম্পন্ন হয়ে যায়। এদিকে কিন্তু রুম্পা তখন আপনাকে বলে দেয় যে আর্য স্যার এসেছে, আর্য স্যারই সমস্ত টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছে এবং সেটা শুনে কিন্তু খুব খুশি হয় আপনার। এবং আপনারা গিয়ে বলে যে যা আর্য স্যারকে গিয়ে বলে দেয় যে অপারেশন ঠিকমতো কিন্তু হয়ে গেছে, আমি গিয়ে তারপরে দেখা করছি। এদিকে সব ঠিকঠাক হয়ে গেলে তখন রূপা গিয়ে আর্য স্যারকে বলতে থাকে যে অপর্ণা বলে দিয়েছে যে সমস্ত কিছু ঠিকমতো হয়ে গেছে। তখন আর্য স্যার বলতে থাকে যে এদিকে সব কিছু ঠিকঠাক মতো সম্পূর্ণ হলে তারপরে যেন ও এসে আমার সঙ্গে দেখা করে, আমি এখানে অপেক্ষা করছি। তারপরে রাজলক্ষ্মী এদিকে চিন্তা করতে থাকে যে আর্য কোথায় গেল এবং সেসব মানুষ এসে বলতে থাকে আমি ওই জন্যই যেতে চেয়েছিলাম আর্য স্যারের সঙ্গে, নাহলে তাহলে আমি বুঝতে পারতাম যে আর্যটা কোথায় যাচ্ছে না যাচ্ছে। তখন রাজলক্ষ্মী বলে নিশ্চয় আর্য এমন কিছু কোনো জায়গায় গেছে যেখানে হয়তো তোমাকে নিয়ে যেতে চাইনি, হয়তো কেউ এমন কিছু বিপদে পড়েছে এই কদিন। তারপরে দেখা যায় রাজলক্ষ্মীর সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয় মানসি, এবং মানসি গিয়ে অর্ককে বলতে থাকে আমি ঘর ছেড়ে চলে যাবো। এদিকে দেখা যায় ডাক্তার এসে বলতে থাকে যে অপারেশন ঠিকমতো হয়ে গেছে, আপনারা চাইলে সোমনাথ বাবুর সঙ্গে গিয়ে দেখা করতে পারেন। তারপরে দেখা যায় নেক্সট এপিসোডে কী হয়।